গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। কাল থেকেই রান্নার পুজোর জন্য তোড়জোড় শুরু হয়েছে। নারকেল ছাড়ানো নেই বলে আমাকে নারকেলটা ছাড়াতে হচ্ছে। আমি না নারকেল প্রথমেই ছাড়াচ্ছি বলতে গেলে। একবার মধ্যে কবে একটা ছাড়িয়েছিলাম, আজ এবার দুটো। নারকেলের খোলাগুলো এত শক্ত যে আমি টানছি, টানতেও পারছি না। তারপরে এই প্রথম একটা কাজ করতে গেলে, যে কোনো একটা কাজ করতে গেলে একটু অসুবিধা হবে। একটা ছাড়ানোর পর না আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, কারণ হচ্ছে যে আরেকটা আমি কী করে ছাড়াবো, যে হাতটা অসাড় হয়ে যাচ্ছে এরকম। তারপরে চেষ্টা করলে কী না হয়, করতে করতে একটা ছাড়ানোর পর আর একটা এই যে ছাড়াতে হাত লাগিয়েছি, সেটাও ছাড়িয়ে নিচ্ছি। ওইটাই দেখাচ্ছিলাম, হাতটা পুরো লাল হয়ে গেছে। প্রথমে মনে হচ্ছিলো যে পারবো তো, আর পাশেই না অনস্বয়া আছে। আমি অনুষ্কাকে তো বলছি সরে যা, ভয় হচ্ছে যে কোথায় হাত পায়ে কোথায় লেগে ফেগে যাবে নাকি, ওকে আমার পাশেই রয়েছে, সরে যেতে বলছি। ওকে নিয়েই আমি আছি বলে আমার পাশেই আছে। আমাকে সতর্কতার সঙ্গে আমাকে নারকেল খোলাগুলো ছাড়াতে হচ্ছে। তো কারণ বাচ্চাদের বলার তো চলে নি, এই ঠিক আছে আবার এখানে হাতটা এখানে দিয়ে দেয়, তাহলে তো সঙ্গে সঙ্গে কাটা হয়ে যাবে। এরকমভাবেই নারকেলটা ছাড়ালাম। তোমাদেরকে আমি ভিডিওটা একা দিন ছাড়াচ্ছি, তো ভিডিও করা যায়নি, তবুও একটু আড়াল ওই একটা নারকেলের সময় একটা ঠেকিয়ে যেটুকু ভিডিও করতে পেরেছি একটু করে দেখিয়েছি, আর ফোনটা ঠেকিয়ে। তারপরে দ্বিতীয়টার সময় তার কিছু রাখবো, আর রাত করা হয় না। তারপরে নারকেলগুলো ছাড়ানোর পর নারকেলের ছোকড়াগুলো সেগুলো একটা চিকে রেখে দিলাম, দিয়ে আর এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে না প্রচুর কাজ, ভিডিও করতে সময় পাইনি, তবু ওই সকালটা কিছুটা করেছি। তারপর থেকে একটু দাঁড়ানোর ফুরসত পাইনি। এরকম আজকে সারা দিনটা গেছে আমার, কারণ একদিক দিয়ে রান্না হচ্ছে, একদিক দিয়ে বাসন দিয়ে যাচ্ছে, আর এই যে এইগুলো রান্না প্রচুর যে মশলাপাতি দরকার সেগুলো সব আলাদা ডিবে ধুয়ে তাতে সব রাখা হয়েছে। আর এগুলো জোয়ান আর মৌরি, কারণ খাওয়া দাওয়ার পর তাদেরকে দেওয়া হয় বলে ওটাও আলাদাভাবে রাখলাম, যাতে কাছেই রাখলাম, যাতে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর যে ডিবেগুলো ধুয়েছিলাম সেগুলোই তোমাদের দেখালাম, কারণ রান্না পুজোর জন্য সব কিছুই সব আলাদা আলাদা লাগে, সেগুলো সব আলাদা আমি জোগাড় করে রাখলাম, যাতে রান্নাটা করতে খুব সহজ হয়। আর এদিকে নিচে উপরটাও ভালোভাবে গোছ করে নিয়েছি, আর নিচেটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি, অন্য খবরগোছ মিলে দিয়েছি, কারণ এখানেই সব রান্না করে রাখা হবে। তারপরেই দুপুরে রান্নাটা করে নিয়েছি। দুপুরে রান্নাটা করার পর এই যে গ্যাস ভালো করে মুছে পুজো করে আমি চাপিয়ে দিয়েছি, কারণ গ্যাসেতেই সব হবে। পরের দিন খাওয়া হয় বলে একটু দেরি করে বিকালের পর থেকে রান্নাটা চাপানো হয়। আজ আবহাওয়াটাও ঠান্ডা বলে না, আমি বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি চাপিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে। আর আজকেও কিছু আত্মীয় আসার কথা আছে, তাহলে আমি যদি 8টার মধ্যে রান্নাটা শেষ করতে তবে তাদের আমি দিতে পারবো। ওই জন্য না আমি 12টা সাড়ে 12টার মধ্যেই দুপুরে রান্নাটা সেরে গ্যাস ভালো করে মুছে পুজো করে নিয়ে যেখানে রান্না করা হবে সেখানে গ্যাসেতে একটু সিঁদুর লাগিয়ে পান পাতা সুপারি বাতাসা দিয়ে পুজো করে তারপর রান্না চাপাতে হয়। আর প্রথমেই ওল সিদ্ধ চাপাতে হবে, তারপর আমি অন্য রান্না চাপাতে পারবো। সেজন্য আমি ওল সিদ্ধটা আগে চাপিয়ে নিয়েছি, দিয়ে তারপর আমি ডাল সিদ্ধটা চাপিয়েছিলাম। দিয়ে এদিকে আমার মা আসছিল, সে আনাজগুলো কাটছে, আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম উনুনে ভাতটা আর মাছের ঝালটা করে নিতে, সেদিকে করে নিয়েছে। বিকালের পর আমরা এদিকে আনাজ কেটে আমিও ভাজছিলাম, তারপর আমি আবার এদিকে দুপুরবেলা ভাত যে রান্না ফান্না করেছিলাম সেগুলো খেতে দিচ্ছিলাম। এদিকে মাই প্রথমটা কেটে ভাজছিল, তারপর এদিকে বাসনটা কাজ সেরে দুজনে মিলে তাড়াতাড়ি করে রান্নাগুলো সব করে নিয়েছি। দুপুর থেকে যে আমি একটু ভিডিও করবো সেটাও সময় একবার রান্না করে ভিডিওটা করেছি, কারণ একটার পর আনাজ কাটা রান্না করা ভালোই একটা ঝামেলা ছিল। আর এদিকে মা মাছের ঝাল আর ভাত আমার শাশুড়ি যে ভাত মাছের ঝাল করেছিল সেটাও নিয়ে চলে এসেছি, একবারে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, পটল ভাজা,
চিচিঙে ভাজা, কাঁচকলা আলুর তরকারি, ছাঁচি কুমড়ো, নারকোল, ওলের বড়া, মাছের ঝাল, চালতার টক, তারপরে চালতার ডাল, এগুলো সব হয়েছিল, তোমাদের দেখিয়েওছি। আর ওই যে আলাদা আলাদা করে রাখা হয়েছে, রাত্রে তো আলাদা খাওয়া হয়েছে সেটা আলাদা করে রাখা হয়েছিলো, সকালে যে আলাদা খাওয়া হয়েছিলো সেটাও আলাদা করে রাখা হয়েছিল সব, সেই জন্য সব আলাদা আলাদা করে তুলে রাখতে হয়। আর এদিকে দেখো সকালে এই যে পুজো হয়েছে, তারপর খাওয়া হবে। গ্যাসে বা উনুনে যেখানে রান্না হয় সেখানে পুজো করতে হয়। আর যখন পুজো হচ্ছিলো তখন আমি বাসন ধুচ্ছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। আর পুজোর সময় একেবারে বিকালে ভিডিও করেছি। দুপুরবেলায় সব আত্মীয় এসেছিলো, তাদের সব খেতে দেওয়ার পর, বাসন ধোয়ার পর, যে হাঁড়ি সব নিয়ে এসেছিলাম ধোয়ার পর, তারপর ভিডিও করেছি। কারণ অনেক রকম রান্না, সব রান্নায় সব আলাদা আলাদা বাসন মানে জায়গায় রাখতে হয়েছে, তার জন্য বাসন